তাড়াতাড়ি বাইরে গেটের দ্বারে যা, রুগী সিরিয়াস, তাড়াতাড়ি আন। এই এই ঝাড়ু আইনতে দে। এই বেটা সর, রুগী আইতে আছে, এখানে ঝাড়ু দিতে কইছে কেটা? এই এই আপনি কেটা? এই এই কমে যান। আমার বাবা, আমি যাব না। আরে বাবা, ওটা এমার্জেন্সি রুম, ওখানে রুগী ছাড়া কেউ এলাও না। আপনি কে? ডাক্তার আমার সাহেব বিশ্বাস, পিএইচপি আরাবিয়ান কান্ট্রি, মেডিসিন বিশেষ অজ্ঞ, আর কুমারখালী ইউনিভার্সিটি থেকে লেওরালজি। আমার বাবারে আমি দেখতে যাব না। ও ভালো কথা। কি হয়েছে রুগীর, কি হয়েছে বলেন তো? কালকে রাতে তো পেটে ব্যথা আর গায়ে জ্বর। অনেক চেষ্টা করবো কিন্তু টেকবে না। বললাই কি বলে গেল? ও ভাই, আমার আব্বার কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, অক্সিজেন দেওয়া লাগবে ভাই। এবার আমি দেখাই ব্যস্ততা, আর তোরা এখনো দিবেও। তা অক্সিজেন দিতে কোথায় নিয়ে যাচ্ছেন? মুদি দোকানে। সুস্থ মানুষ কি হয়ে গেল? কখন যে আসবে ভাই? কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগতে। ওই যে চলে আসছে, ওই যে তাই? আব্বা, অক্সিজেন নিয়ে আসছে, অক্সিজেন। আব্বা, আরে 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 এইটা রাখাও। কি হয়েছে কি? এই এই ধরেন কেন? ডাক্তার সাহেব, আমার আব্বার মুখে এটা কি দিয়েছেন? অক্সিজেন মাস্ক দেখেন না? ওরে এক্সের গেরা না, সরাই দেবে। বাবা এক্সের পিডাম। নাটক করেন আপনি। আমি তো দেখতেছি ওই ক্রিকেট খেলে আন্ডারওয়্যারের নিচে যে গার্ড দেয়, সে গার্ডও। কথা সত্য, ওই ডাক্তার সাহেবের ছেলে ক্রিকেট খেলে তো, এটা তারই কাজ। এই জিনিস আমার আব্বার নাকে দিচ্ছেন কিসের জন্য? সেফটি। এটা আমাদের বাপের মুখে দিছি। আমরা যে রুগী নিতে আছি এমার্জেন্সি ওয়ার্ডে, সেখানে অনেক রুগী আছে ব্যথায় আত্মা ছাড়াছাড়ি করে, সেই সময় যদি মহিলাটা হাত লাগিয়ে হয়, সেফটিটা কি আপনি দেবেন? ওখান তো রুগী ছাড়া অন্য কেউ যাওয়ার নিচে। তা বুঝলাম যে তার ওই মাস্ক পরাইছেন। ও মা, এটা কি? এই যে রান্না করা সেই গ্যাসের সিলিন্ডার, এটা কি কাজে লাগবে? ওটা অক্সিজেন ভরা, ওর মধ্যে অক্সিজেন। আরে বাবা, আপনার আব্বাই গ্যাস টানে বেশি, অক্সিজেন টানে বেশি, সিরিয়াস না রুগী। এমার্জেন্সি রুগী নিয়ে আসবি। ডাক্তার সাহেব, আমার আব্বার অবস্থা কি? বেশি সুবিধার না। আমরা প্রাথমিকভাবে দুটো টেস্ট করে দেখছি, টেস্টের রেজাল্ট বেশি ভালো না। আপনার আব্বারে সিসিইউতে ভর্তি করার লাগবে। সিসিউ মানে কি? সেটা কি লাইফ সাপোর্ট? আরে না, লাইফ সাপোর্ট তো অনেক দূর কি বাত হয়, ওটা আরেকটু নিচে, অত খারাপ অবস্থা না। রুগীর গার্জিয়ান কি আপনি একলা? হ্যাঁ, আমি তার ছেলে। আমার আম্মুরা আসেনি। আম্মুরা আসেনি মানে? আমার আব্বুর সাইডে বিয়ে। স্যার, রুগী এলে সিসিউতে চলবে না, আইসিইউতে দিয়ে দিন। আপনার আব্বার অবস্থা তো ভালো না, হ্যাঁ রাখা লাগবে আইসিইউতে, মানে লাইফ সাপোর্টে রাখা লাগবে। কেন লাইফ সাপোর্টে রাখা লাগবে কেন? ও বাবা, চাইর বউতে এর সাপোর্ট দিতে পারে নাই, এখন তার অবস্থা খারাপ, এখন আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া লাগবে। আপনি এখনই এক কাম করেন, যাই ওই কাউন্টারে 1,20,000 টাকা জমা করেন তাড়াতাড়ি। স্যার, আমি গরিব মানুষ, আমারে কিছু টাকা কমাই দেন স্যার। 1,20,000 টাকা দিয়ে কত কমাবো? কত কমাবো? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা কমাই দিয়েন। কি কর? 1,20,000 টাকাতে মাত্র 200 টাকা কমালেন? না, কমাই নাই, এখনো কমাই নাই। আপনাকে আশা দিয়েছিলাম, কিন্তু আপনার জন্য কমানো যাইবে না, কারণ আপনি গারুরা। আমি গাড়িও কোনো টাকা পয়সা আমি কমাই না, ভালো লোকের টাকা কমাই। যান তাড়াতাড়ি জমা করেন, আপনার আব্বা খুবই সিরিয়াস। বাজার ভাইজান একটু হনেন, আপনার দেখলাম হাই হাসপাতালের সামনে দিয়ে ঘোরাফেরা করতে, কোন রোগী টুগী আসে না? ভাই, আমার আব্বারে ভর্তি করাইছি। আপনার আব্বারে ভর্তি করাইছেন? এই দিয়ে লয়, এই আমি বহনি করিয়ে দিলাম। মানে
ওরে বাবা, এই হাসপাতালে একবার যে রুগী ভর্তি করাইছে হে খয়রাইতে ঝুলি কান্দে লইছে। নাটক করো তুমি আমার সাথে, খয়রাতির মতো কথা বলো, উল্টোপাল্টা কথা বলে। দেখেন ভাইজান, আমাকে খয়রাতি বলবেন না, আমি 3টে গার্মেন্টসের মালিক আসালাম। তা তুমি 3টে গার্মেন্টসের মালিক ছিলে, তো এই জায়গায় বসে খয়রাত করতেছো কেন? ওই যে আমার বাবাকেও 7 দিন আগে এই হাসপাতালে ভর্তি করাইছিলাম। ভাইজান একটু খুলে বলেন তো, তারপরে কি হয়েছিল? এনে বসেন, আমি খুলিয়ে বলি ঘটনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিজান, এদিকে এদিকে এদিকে। জি স্যার। মিজান, আমার আব্বাই তো বেমালা দিন ধরে অসুস্থ, আনহেরে কোন হসপিটালে নেওয়া যায় বল দি? কোন কি বড় স্যারে অসুস্থ? আরে হয় স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমার এক বন্ধু আছে বড় হসপিটালে চাকরি করে, আমি সব দায়িত্ব ওরে দিয়ে দেন, ও আপনার চেকআপ হইতে শুরু করে হসপিটালে ভর্তি করা পর্যন্ত যা কিছু সব নির্দায়িত্বে পালন করিয়ে দেবে। ফোন দে ফোন দে, এর লগে কথা কয় দি আমার। সামনাসামনি ডাক, সামনাসামনি কথা কম। স্যার, আপনি কোনো টেনশন হবেন না, আপনি দুনিয়ার যে কোনো ডাক্তার দেখাইতে চান, আমি আমার হসপিটাল আইনে দেখামু। আরে আমি যে হসপিটালে চাকরি করি, ও হসপিটাল ধরতে গেলে ওটা আমার। ওইলে ডাক্তার কন, নার্স কন, ডিউটি ডাক্তার, সব আমার কথায় ওডে আর বয়। আচ্ছা, তোমাকে হসপিটালে টেস্টের কি ডিজিটাল মেশিন আছে? কি কন, দুনিয়াতে যত ভালো ভালো টেস্টের মেশিন, হ্যাঁ সব তো আমাগো হসপিটালে। আরে আমরা আলোচনা করি 3D 4D, তারপরে 4K রেজুলেশন HD, এইসবই সে। আর আমরা ওই যে এক্সরে, ওই এক্সরেটা করি কি ক্যামেরা দিয়ে জানেন? কি ক্যামেরা? আইম্যাক্স ক্যামেরা, যা বিশ্বের সবচেয়ে দাম বেশি। আর তাছাড়া বাইরে যদি একটা টেস্ট করতে 2000 টাকা